আচ্ছা, আপনার কি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে না? আর কতদিন? হাতে ২০-৩০ হাজার টাকার দামি স্মার্টফোন, অথচ মাস শেষে এমবি কেনার ২০ টাকাটাও আব্বুর কাছে চাইতে হয়। বন্ধুরা যখন নিজেরাই শৌখিন জীবন কাটাচ্ছে, আপনি তখন অন্যের সফলতার গল্প দেখে আফসোস করছেন। অনেকে বলে কপাল খারাপ, কিন্তু আমি বলি সমস্যা আপনার চিন্তা ভাবনায়। আপনি এখনও সেই মান্ধাতা আমলের চাকরির পেছনে ছুটছেন, যেখানে মামা চাচার জোর ছাড়া কপালে শিকে ছেড়ে না। অথচ আপনার পাশের বাড়ির সেই ছেলেটি, যাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করত, সে আজ স্মার্টলি মাসে লক্ষ টাকা আয় করছে। কিভাবে? জাদুর কাঠি দিয়ে? না ভাই, স্মার্ট বিজনেস আইডিয়া দিয়ে। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি আপনি শেষ পর্যন্ত দেখেন। আজ আমি আপনাদের এমন 10টি দেশি ব্যবসার আইডিয়া দেব, যা গ্রাম বা শহর যে কোনো জায়গায় বসেই অল্প পুঁজিতে শুরু করা সম্ভব। অনেকেই ভাবেন ব্যবসা মানেই কোটি টাকার ইনভেস্টমেন্ট। একদম ভুল। ব্যবসা শুরু করতে লাগে শুধু সাহস আর একটুখানি কৌশল। আজ আমি এমন কিছু আইডিয়া দেব যার জন্য ব্যাংক লোন লাগবে না। আপনার জমানো সামান্য টাকা দিয়ে মাঠে নামতে পারবেন। আইডিয়া 1, অর্গ্যানিক দেশি মুরগির খামার। বাজারে এখন ব্রয়লার মুরগি ছড়াছড়ি, কিন্তু মানুষ এখন স্বাস্থ্যের কথা ভেবে হন্যে হয়ে দেশি মুরগি খুঁজছে। আপনি যদি একটু জায়গা পান, তবে আপনিই হতে পারেন এই বাজারের কিং। কেন করবেন? ব্রয়লার ১৫০ টাকা কেজি হলে দেশি মুরগি ৫০০ টাকা। মাত্র ১০-১২টা মুরগি দিয়ে শুরু করুন। এদের পেছনে খরচ নামমাত্র। বিক্রির জন্য হাটে যাওয়ার দরকার নেই। ফেসবুকে একটা পেজ খুলে ভিডিও দিন, শহরের মানুষ অগ্রিম টাকা দিয়ে আপনার মুরগি বুক করে নেবে। আইডিয়া ২, ভেজাল মুক্ত মশলার ব্যবসা। আমরা সবাই জানি বাজারের প্যাকেটজাত মশলায় ইটের গুঁড়ো বা ক্ষতিকর রং থাকে। এই ভয়টাই আপনার সুযোগ। কি করবেন? সরাসরি কৃষকের থেকে মরিচ, হলুদ বা ধনে কিনে নিজে দাঁড়িয়ে থেকে মেশিনে ভাঙিয়ে প্যাকেট করুন। আপনার প্যাকেটে লিখুন, ভেজাল প্রমাণ করতে পারলে পুরস্কার। যখন মানুষ একবার আপনার আসল মশলার স্বাদ পাবে, তারা আর কখনো সুপার শপের দিকে তাকাবে না। আইডিয়া ৩, ব্ল্যাক বেঙ্গল ছাগল, গরিবের এটিএম। গ্রামের পরিবেশে ছাগল পালন হলো সবথেকে নিরাপদ ইনভেস্টমেন্ট। ছাগলকে আলাদা করে দামি খাবার দিতে হয় না। এরা গাছের পাতা আর ঘাস খেয়েই বড় হয়। একটি ছাগল বছরে 2বার বাচ্চা দেয়। আপনি 2টো দিয়ে শুরু করলে 1 বছর পর আপনার আস্ত একটা খামার হয়ে যাবে। কোরবানির হাটে একটা খাসি ২০-৩০ হাজারে বিক্রি করা মানেই মোটা অঙ্কের প্রফিট। আইডিয়া ৪, লাভজনক নার্সারি ও চারা গাছ। শহরের মানুষ এখন বারান্দায় বা ছাদে বাগান করতে ভীষণ পছন্দ করে, কিন্তু ভালো চারা পাওয়া তাদের জন্য চ্যালেঞ্জ। কিভাবে শুরু করবেন? আপনার যদি অল্প জমি থাকে, সেখানে লেবু, আম বা দুর্লভ ঔষধি গাছের কলম তৈরি করুন। একটা চারা তৈরি করতে হয়তো 10 টাকা খরচ হবে, কিন্তু অনলাইনে সেটা অনায়াসে 100 টাকায় বিক্রি করা সম্ভব। সাথে মাটির টব বা সার বিক্রি করলে লাভ আরও বাড়বে। আইডিয়া ৫, ঘরের কোণে মাশরুম চাষ। অনেকে মনে করে মাশরুম চাষ অনেক কঠিন। আসলে এটা আলু ভর্তা বানানোর চেয়েও সহজ। আপনার শোবার ঘরের খাটের নিচে বা বারান্দার কোণে কোনো সূর্যের আলো ছাড়াই মাশরুম ফলানো যায়। বড় বড় রেস্টুরেন্ট বা সুপার শপে মাশরুমের বিশাল চাহিদা। ইউটিউব দেখে ২-৩ দিনেই আপনি এই টেকনিক শিখে নিতে পারেন। আশা করি এই 5টি আইডিয়া আপনার মাথায় নতুন করে চিন্তার খোরাক দিয়েছে। তবে আসল খেলা তো এখনও বাকি। ৬ থেকে ১০ নম্বর আইডিয়াগুলো আরও বেশি চমকপ্রদ এবং আধুনিক, কারণ এগুলো শুধু ব্যবসা না, এগুলো হলো ২০২৬ সালের স্মার্ট ইনকাম সোর্স। চলুন দেখি ৬ নম্বর আইডিয়াটি কি। আইডিয়া ৬, সিজনাল পণ্যের স্টক বিজনেস। এটি এমন এক ব্যবসা যা আপনাকে কয়েক মাসের মধ্যেই বড় অঙ্কের মুনাফা এনে দিতে পারে। যখন কোনো ফসলের সিজন থাকে, যেমন আলু, পেঁয়াজ বা রসুন, তখন সেগুলোর দাম অনেক কম থাকে। সরাসরি কৃষকের মাঠ থেকে সেগুলো কিনে আপনার বাড়িতে বা গুদামে ভালো করে সংরক্ষণ করুন। ৩ থেকে ৪ মাস পর যখন বাজারে টান পড়বে, তখন ওই পণ্যই দ্বিগুণ বা ৩ গুণ দামে বিক্রি হবে। এখানে খাটাখাটনি কম, কিন্তু ধৈর্যের ফল অনেক মিষ্টি। আইডিয়া ৭, ডিজিটাল ডিভাইসের ফার্স্ট এইড বা মোবাইল ডক্টর। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন তো, কার হাতে স্মার্টফোন নেই? ফোন যত বাড়বে, সেগুলো নষ্টও হবে তত বেশি। কি করবেন? আপনি যদি খুব সাধারণ কিছু কাজ শেখেন, যেমন ডিসপ্লে লাগানো, চার্জিং পোর্ট ঠিক করা বা সফটওয়্যার আপডেট দেওয়া, তবে আপনার কদর বেড়ে যাবে। কেন করবেন? সামান্য একটা পার্টস পাল্টে দিয়ে আপনি ৩০০ থেকে ৫০০ টাকা মজুরি নিতে পারেন। এর জন্য বিশাল দোকানের দরকার নেই। আপনার পড়ার টেবিলের এক কোণেই এই কাজ শুরু করা সম্ভব। আইডিয়া ৮, ঘরোয়া খাবারের অনলাইন হোম ডেলিভারি। শহরের ব্যাচেলর বা চাকুরিজীবীরা সবচেয়ে বেশি কি মিস করে জানেন? মায়ের হাতের রান্না। আপনার বাড়িতে মা বা বোন তো প্রতিদিন রান্না করেনি। আপনি শুধু সুন্দর করে প্যাকেজিং করে কাছের অফিসগুলোতে বা অনলাইনে ডেলিভারি দিন। হোমমেড ও স্বাস্থ্যকর এই 2 শব্দ ব্যবহার করলে আপনার কোনো বড় বিজ্ঞাপনের প্রয়োজন পড়বে না।
অল্প কয়েকটা কাস্টমার তৈরি করতে পারলেই আপনার মাসিক ইনকাম নিশ্চিত। আইডিয়া 9, অব্যবহৃত জিনিসের রিসেলিং বা পুরাতন থেকে নতুন। আমাদের অনেকের বাড়িতেই এমন অনেক কিছু পড়ে থাকে যা আমরা ব্যবহার করি না, যেমন পুরাতন ল্যাপটপ, সাইকেল বা ফার্নিচার। আপনি শুধু নিজের না, অন্যের অপ্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করুন। সামান্য একটু সার্ভিসিং বা পরিষ্কার করে চকচকে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিন। মাঝখান থেকে আপনি খুব ভালো একটা কমিশন বা প্রফিট মার্জিন বের করে নিতে পারবেন। একে বলে জিরো ইনভেস্টমেন্ট বিজনেস। আইডিয়া 10, হাই ভ্যালিউ ডিজিটাল কন্টেন্ট বা নেটওয়ার্কিং। এটি 2026 সালের সবচেয়ে শক্তিশালী ব্যবসা। আপনি যদি কোনো কাজে দক্ষ হন, হোক সেটা রান্না করা, বাগান করা বা মোবাইল রিপেয়ারিং, সেটার ভিডিও বানান। আপনি একদিকে সেবা বিক্রি করবেন, অন্যদিকে ইউটিউব বা ফেসবুক থেকে আপনার প্যাসিভ ইনকাম আসবে। একবার একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে গেলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এই 10টি আইডিয়া আমি আপনাদের দিলাম ঠিকই, কিন্তু দিন শেষে সফল আপনি তখনই হবেন যখন আপনি লোকে কি বলবে এই চিন্তাটা ডাস্টবিনে ফেলে দেবেন। মনে রাখবেন, অভাবের সময় ওই লোকজন এসে আপনার হাতে 1000 টাকা তুলে দেবে না। আপনাকে লড়াইটা একাই লড়তে হবে। আজকের এই 10টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে সহজ মনে হচ্ছে কমেন্টে লিখুন, আমি শুরু করছি, এবং আপনার পছন্দের আইডিয়াটির নাম দিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহসও যোগাতে পারে তবে একটি লাইক দিন, আর যারা আসলেই কিছু করতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজ আপনি শুরু না করলে 5 বছর পর অন্য কারো সাকসেস দেখে আফসোস করবেন। সিদ্ধান্ত আপনার। অজুহাত দেবেন নাকি ইতিহাস গড়বেন? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন এবং কাজ শুরু করুন। আল্লাহ হাফেজ।